সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। আজ 20শে আষাঢ়। আষাঢ়ের এই সময়টায় কখনো ঘন কালো মেঘে জমে থাকে আকাশ, আবার কখনো বা ঝুম বৃষ্টি। আজ আমরা আষাঢ় উদযাপন করব, বর্ষা উদযাপন করব। তাই বর্ষার গান নিয়ে আমাদের 7 দিনের আজকের আয়োজন। গান শোনাতে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার নন্দী। তিনি একজন নজরুল সঙ্গীত শিল্পী এবং গবেষক। তার সাথে সুরে সুর মেলাতে আমাদের সঙ্গে তবলায় আছেন বিপ্লব শর্মা এবং সবশেষে গিটারে আছেন নাসির উদ্দিন। শুভ সন্ধ্যা এবং স্বাগত জানাই আপনাদেরকে আজ আমাদের আমন্ত্রণে আসার জন্য। সবাইকে স্বাগত জানাই। দর্শক, এই বর্ষার গান নিয়ে আমাদের আজকের আয়োজনের পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। নজরুলের গান থেকে আমরা বেছে নিয়েছি মেঘ মেদুর বরসায় এই শিরোনামে। পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। আর অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের অনুরোধ জানাতে পারবেন। আমরা চলে যাব, গান শুনবো, আমরা গানের প্রেক্ষাপট শুনবো। শুরুতেই প্রদীপ কুমার নন্দী, শুভেচ্ছা আষাঢ়ের এবং বর্ষার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আষাঢ়ের, বর্ষার শুভেচ্ছা সবাইকে, যারা আজকে অনুষ্ঠানে দেখছেন সবাইকে। তো আমি প্রথমে প্রকৃতির কথা একটু বলি। বর্ষা, প্রকৃতি, আসলে প্রকৃতি একটি প্রশাসন, একটি শাসন আমি মনে করি। কারণ প্রকৃতির যে শাসন ব্যবস্থা, সেটা আমরা মনে করি যে সবাই এটাকে ভাবা উচিত, নেওয়া উচিত। আমরা এমনিতে শুনি প্রশাসন এটা সেটা, কিন্তু প্রকৃতির যে একটা শাসন ব্যবস্থা আছে, যার গতির প্রকৃতিকে অনুসরণ করে কবি রচনা করেছেন বা সাহিত্যিক বা গীতিকার সবাই বর্ষাকে প্রকৃতিকে ধারণ করে সঙ্গীত রচনা করেন। তো আমি প্রথমে কাজী নজরুলের প্রভাবিত করে, আমরা জানি অবশ্যই প্রভাবিত করে। আপনাকে কিভাবে প্রভাবিত করে একটু প্রথমে শুনি। প্রকৃতি আমাদেরকে সবাইকে প্রভাবিত করে, কেননা আমরা গান করি, কেউ ছবি আঁকে, কেউ নাটক করে, কেউ নৃত্যশিল্পী, সবাই কিন্তু দেখবেন যে প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত। প্রকৃতি বাদ দিয়ে আপনি চলতে পারবেন না। কেননা আপনি যদি একটি গানের কথা ভাবুন, কেন আমরা প্রকৃতিকে বর্ষার কথা কেন বলছি, আমরা হেমন্তের কথা কেন বলি? কারণ এই যে সাজ বিষয়টি আমরা দেখি, পৃথিবীকে যে বর্ণিল সাজে সজ্জিত করেছে প্রকৃতি। আমরা প্রকৃতি থেকেই কিন্তু উৎস আবিষ্কার করি, সেখান থেকে লেখনীতে যাই, লেখনী থেকে আমরা সঙ্গীত, কবিতা, সাহিত্যকর্ম সব জায়গায় আমরা প্রকৃতিকে ধারণ করি। তাই আমি মনে করি এই যে আপনি দেখেন সাগর, সাগরের নিচেও কিন্তু একটা প্রকৃতির অনুসরণীয় বিষয় আছে। আমরা দেখি সেখানে গাছ, মাছ, কত কিছু আছে। তাহলে আমরা যেখানে যাই না, যে কোনোভাবেই যাই না কেন, প্রকৃতিকে বাদ দিয়ে আমরা যেতে পারি না। তাই আজকের এই বর্ষার অনুষ্ঠানে কাজী নজরুলের গানের মধ্যে দিয়ে আমি সেটিকে বোঝাবার চেষ্টা করব। নজরুলের গানের যে বিচরণ, যে কথা বা সুর, যে সংযোজন, যে বিষয়টি, সেখানে আমরা দেখি কথার সাথে যে প্রতিটি গানের সুরের রাগের একটা সমন্বয় আছে। তো আপনি যে আজকের অনুষ্ঠানের যে নামকরণ শিরোনামটা যে আপনি করেছেন মেঘ মেদুর বরসায়, আমি কাজী নজরুলের সেই গানটি দিয়ে শুরু করতে চাই। এই গানটি আদি রেকর্ড শিল্পী দীপালি তালুকদার HMV থেকে 1938 সালে গানটি রেকর্ড হয়েছিল। রেকর্ড নাম্বার 17193, রাগ জয় জয়ন্তী, তাল ত্রিতাল। কিন্তু আরেকটি বিষয় আছে এখানে। এই গানটি একটি খেয়ালের বন্দিশের অনুকরণে কবি নজরুল শুরু করেছেন। সেটি মারা মন্দিরা আব লেগে নাহি আয়ে, এরকম একটা বন্দিশের অনুকরণে তিনি গানটি সুরারোপ করেছেন, রচনা করেছেন এবং সুরারোপ করেছেন। আমার মনে হয় আজকে দর্শকরা ভীষণভাবে উপভোগ করবে, কেননা আমরা গান শুনবই, তো তারপর পাশাপাশি আমরা অবশ্যই গানের প্রেক্ষাপটগুলো শুনতে পারবো। গানের সুরের যে একটা সম্মিলনী শক্তি আমাদেরকে আন্দোলিত করে, এটা সব সময় করে, সবাইকে করে, কিন্তু তার মধ্যেও একটা গতি প্রকৃতি আছে, যেটিকে বাণী কখনো নজরুলের গান আমরা এমন শুনেছি যে বা একটি গান রচনা করছেন, গান কথাটা বসিয়েছেন, সেখানে সুরটা, আবার কখনো সুরটা অনুকরণে কথাটা বসিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা প্রকৃতির অনুসরণের মধ্য দিয়ে প্রকৃতিকে জাগ্রত করবার যে প্রতিচ্ছবি আমাদের মধ্যে আমরা লালন করি, সেটিকে কাজী নজরুলের ভাষায়, কাজী নজরুলের সুরে আমরা চেষ্টা করব শোনাতে। জি, আমরা প্রথমে গানটি শুনে নেই। প্রথমে মেঘ মেদুর বরসায় প্রথমে শোনাচ্ছি, যে শিরোনামে আজকের অনুষ্ঠানটি, সেই গানটি। মেঘ মেদুর বরসায় কোথা তুমি, মেঘ মেদুর বরসায় কোথা তুমি, ফুলে ঝরায় কাঁদে বনভূমি, ফুল ঝরায় কাঁদে বনভূমি।
মেঘ মেদুর বরষায় কোথা তুমি, মেঘ মেদুর বরষায়, বরষায় মেঘ মেদুর বরষায়, বরষায় মেঘ মেদুর বরষায়, বরষায় মেঘ মেদুর বরষা, মেঘ মেদুর, মেঘ মেদুর বরষায় কোথা তুমি, মেঘ মেদুর বরষায়। বরষা মেঘ মেদুর, মেঘ মেদুর বরষায়, ঝুরে বাড়ি ধারা ফিরে এসো পথহারা, ঝুরে বাড়ি ধারা ফিরে এসো পথহারা, কাঁদে নদী তট চুমি, কাঁদে নদী তট চুমি, মেঘ মেদুর বরষা কোথা তুমি, মেঘ মেদুর বরষা, মেঘ মেদুর বরষা, মেঘ মেদুর বরষা কোথা তুমি। বাহ, প্রিয়াকে তিনি খুঁজছেন কবি কাজী নজরুল ইসলাম। মানে মেঘ মেদুর বরষায় কোথা তুমি, মানে তার যে মানে সে যে অপেক্ষা করছে কারোর জন্য, সেটির প্রতিচ্ছবি, রাগ রূপ, রাগের বিচরণ, তার মধ্যে কথার যে গাঁথুনি, খেয়ালের যে বৈশিষ্ট্য থাকে, যে স্থায়ী অন্তরা শুধু থাকে, ঠিক এই গানটিও সেরকম। ওই যে আপনার একটি খেয়ালের জয়জন্তী রাগের একটি খেয়ালের বন্দেশ্বরণ্যকর্ণে সুরে রচিত, সে কারণে গানটি সেই রকম। আমি যেহেতু সময় আমাদের কম, আমি ছোট করে গাইলাম আর কি। আর বলা হয় যে বর্ষাকে বলা হয়, আষাঢ়কে বলা হয় যে প্রেমের একটি ঋতু, একটি কবিতার ঋতু, প্রেমের ঋতু, কবিদের ঋতু বলা হয়। সেক্ষেত্রে তো আপনি একজন শিল্পী মানুষ, গান করেন। আসলে আমাদের জীবনটা তো বন্ধন ভিত্তিক, বন্ধন কোনো না কোনোভাবে আমাদেরকে সম্প্রসারিত করেছে, আলোকিত করেছে। প্রেমের যে বর্ষার যে গান, কাজী নজরুলের গান, যাদের গান আমরা বাংলার যে আধুনিক পরিবেশ বা বাংলা গানের যে সমৃদ্ধির জায়গায় যদি আমরা যাই, এই বর্ষার সাথে প্রেমের বন্ধনের যে আলিঙ্গন, সেটি কিন্তু কবিরা বিভিন্নভাবে, গীতিকার সুরকাররা বিভিন্নভাবে সংযোগ করেছেন। আপনি দেখেন বর্ষার যে কথায় যে গানগুলো, সে কিন্তু বর্ষার আগে, বর্ষার আগে আমরা বেশিরভাগ দেখি আমরা কাজী নজরুল গান আছে মেঘমাল্লার, মেঘমাল্লার, সুদসারং, এই সমস্ত রাগে, সেখানে ওই বর্ষার রাগের যে মল্লার গ্রুপ, মল্লার একটা গ্রুপ আছে, সুরমল্লার, গৌরমল্লার, এই গানগুলো যেখানে নজরুলের, সেটি বর্ষার গানের ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখতে পাই। প্রেমের সাথে তো বিরহ খুব ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে দেখা যায় যে প্রেমের গানগুলোই বিরহের গান হয়ে যায়। আমরা এখন যদি শাওনও আসিল ফিরে সে ফিরে এলো না, এই গানটি শুনতে চাই। হ্যাঁ, শাওন আসলে আমরা গাইব, আমরা আপনি যখন ব্রেক দিবেন তারপরে আমরা শাওনও আসিল ফিরে গানটি শোনাবো। তো এখন তার আগে আমি এখন শোনাতে চাচ্ছি সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। এটি ঝুলন যাত্রা বলে একটি কথা আছে, ঝুলন উৎসব একটা কথা আছে সনাতন ধর্মে, যেখানে ঝুলন মানে রাধাকৃষ্ণের একটি প্রক্রিয়া, একটি গ্রন্থলিপি বা একটি আপনার সনাতন ধর্মে একটি উৎসব হয়, যেখানে রাধাকৃষ্ণ বিষয়ক যে কথোপকথন বা সঙ্গীত, নাটক সব কিছু, সেটা ঝুলন যাত্রা বলে। এই গানটি বর্ষার গান, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। এটা ঝুলন যাত্রায় যে আমরা দেখি যে রাধাকৃষ্ণের যে কথোপকথন, সেখানে একটি অংশ হিসেবে গানটিকে আমরা গাইছি এবং বর্ষার আদলেই গানটি রচিত। শোনার চেষ্টা করি একটু। জি, শুনি। এই গানটি বোধহয় প্রচলিত গানগুলোর থেকে একটু বাইরে। এই গানটির দুটো সুর, এই গানটি আমি যে সুরটি গাইছি এটি প্রচলিত যে সুর, আরেকটি সুর আছে এই গানের, যেটি
ফেরতা তালে। তো আমি প্রচলিত যেটি সবাই জানে সেটুকু আমি গাইবার চেষ্টা করছি। সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, হায় বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, নামিলো মেঘলা নামিলো মেঘলা মোরে বাদরিয়া, নামিলো মেঘলা মোরে বাদরিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, চলো কদমে তমাল ডালে গাহি কজরিয়া, চলো লগরি শ্যামলিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। বাদলো পুরীরা নাচে গহন আঙিনায়, ঝমাঝম বৃষ্টি নূপুর পায়, বাদলো পুরীরা নাচে গহন আঙিনায়, ঝমাঝম বৃষ্টি নূপুর পায়, শোনো ঝমাঝম বৃষ্টি নূপুর পায়, হেরিয়া মেঘ হেরিয়া ওঠে মাতিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। বেনিতে বেঁধে বিজুলি জরিন ফিতায়, গাহিব দুলে দুলে শাওন গীতে কবিতা, শুনিব মধুর বাঁশি বনহরিণী চকিতা, দলিত বুকে হব বাদল রাতে দইতা, পর মেঘ নীল সারি ধানি রঙে চুনারে, কাজল মাঝে হব আখিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, নামিলো মেঘলা মোরে বাদরিয়া, নামিলো মেঘলা মোরে বাদরিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। চমৎকার, আপনার গায়কই যেমন এবং সেই সাথে বিপ্লব শর্মা ও নাসিরউদ্দিন এত সুন্দর করে বিপ্লব শর্মা যেমন বাজায়, যেমন নাসির আমার ছোট ভাই এত সুন্দর দুর্দান্ত করে বাজায়। বাজাচ্ছেন, বৃষ্টি নূপুর যে কথাগুলো হ্যাঁ, আসছিল হ্যাঁ। পুরো বাজনার সাথে ওরকম একটা ফিল পাওয়া যাচ্ছিল। আমরা বিরতি নিয়ে আসছি, আরো গান শুনবো, কথা শুনবো। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, বর্ষার গান নিয়ে আমাদের আজকের আয়োজনের পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। ফিরে আসছি একটু পরেই।
দর্শক, ফিরলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ আপনাদের আজকের এই বর্ষণমুখর সন্ধ্যায়। এবং গান শুনছি আমরা নজরুলের। আবারও চলে যাই প্রদীপ কুমার নন্দী আপনার কাছ থেকে, যে ওনারা আসলে বর্ষা নিয়ে কতগুলো গান রচনা আছে সেই বিষয়ে একটু শুনবো, তারপরে আমরা গানে চলে যাব। আসলে বর্ষাকে নিয়ে কতগুলো গান, এটা আমি এই মুহূর্তে আপনাকে সঠিক তথ্য দিতে পারছি না। আমি আবার যদি কখনো আসি বলতে পারবো, কিন্তু প্রচুর গান আছে, এটা তো সবাই আমরা জানি। তো আমি এবারে শাওন আসিল ফিরে। তার আগে একটু শুনতে চাই যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন এই পারে এসে কিন্তু তিনি বেশিরভাগ রচনাগুলি করেছিলেন প্রকৃতি নিয়ে, বর্ষা নিয়ে। তাকে যেমন আলোড়িত করেছিল, নজরুলকে আসলে কতটা প্রভাবিত করেছিল আমাদের এই মানে আমাদের দেশের এপার বাংলা ওপার বাংলা আমরা বলি না, এপার বাংলা না, আমরা এপার ওপার বাংলা নজরুলের সৃষ্টিকর্মের মধ্যে আমরা নিতে চাই না। কেননা কাজী নজরুল যখন গান রচনা করেছেন, আমরা এপার ওপার বাংলা হয়েছে 1947 সালে, কিন্তু তার আগে দুটোই কিন্তু বাংলা ছিল। এই আমাদের বাংলাদেশ, কাজী নজরুলের গান, রবীন্দ্রনাথের আজ বাংলাদেশের হৃদয় হতে, এই যে গানগুলো, এগুলো কিন্তু বাংলাটা পুরোটা নিয়ে বাংলাদেশ ছিল। অবিভক্ত ভারতের যে বাংলাদেশ, এটা সবটা মিলিয়ে যে বাংলাদেশ ছিল। বাংলাদেশ হয়েছে 1947 সালে, পাকিস্তান হওয়ার পরে আমরা বাংলাদেশ পেয়েছি 1971 সালে। কিন্তু এপার ওপার বাংলা, যে অবিভক্ত বাংলা যেটা ছিল, সেটি কাজী নজরুল, রবীন্দ্রনাথ তাদের গানে সংগীত করেছেন বাংলাদেশ বলে। জি, শাওন উল্লেখ করা মানে শাওন মাসকে বলতো আমরা শ্রাবণ মাসকে শাওন বলছি। তো শাওন নিয়েই তার বোধহয় 60-এর অধিক গান আছে। আমরা এখন তাহলে শাওন নিয়ে একটি গান শুনি। হ্যাঁ, আমি শোনাতে চাই, কিন্তু 60 আরো অনেক বেশি হওয়ার কথা। আমি এই বিষয়টি আমার এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমি বললাম আমি পরে কখনো আসলে আমি অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে এটি বলবো। তো আমি শাওন আসিল ফিরে গানটি শোনাচ্ছি। প্রকৃতি যেটা বলছিলেন, প্রকৃতির মধ্যেই কিন্তু এই যে শাওন, বর্ষা সব কিছু। তো সেক্ষেত্রে তাঁদের যে রচনা, যে বাংলাদেশের যে ঋতু, যে বাংলাদেশের ঋতুভিত্তিক যে অনুভূতি, আমাদের প্রত্যেকটা ঋতু কিন্তু আমাদের অনুভূতিতে আছে। কখনো বর্ষা, কখনো শরৎ, কখনো হেমন্ত, কখনো বসন্ত। এগুলো আমরা কিন্তু শীত আমরা জানি, আলাদা আলাদা অনুভূতিতে আমরা নিতে পারছি। সে কারণেই কিন্তু এই যে প্রকাশটা শাওন, কখনো বর্ষার কথা, কখনো আপনার শীতের কথা, কখনো শরতের কথা। এই জন্যই কিন্তু কবিদের অনুভূতিতেই জাগ্রত করে নিয়েছে এই ঋতুর যে আবেশপূর্ণ শব্দগুলো বা বাক্যগুলো বা অনুভূতি, আবেদনগুলো। তাহলে আমি শাওন আসিল ফিরে। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিল ফিরে, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। বর্ষা ফুরাই গেল, আশা তবু গেল না। বর্ষা ফুরাই গেল, আশা তবু গেল না। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিল ফিরে। ধানি রং ঘাগরে মেঘু রং পড়ে না। ধানি রং ঘাগরে মেঘু রং পড়ে না। পড়িতে আমারে মাগো অনুরোধ করো না। কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া, সে কি ফেরার পথ পেল না, মা পেল না। শাওন আসিল ফিরে।
বিদেশির খুঁজিতে অনুক্ষণ আমার বিদেশির খুঁজিতে অনুক্ষণ বুনু হাসের পাখার মতো উড়ু উড়ু করে মন উড়ু উড়ু করে মন পথই জলে মাগো মাঠে ঘাটে থই থই আমার হিয়ার আগুন নিভিল কই কদম কেশর বলে কোথা তোর কিশোর চম্পা ডালে দোলে চম্পা ডালে দোলে শূন্য দোলনা শাওনা সেলো ফিরে সে ফিরে এলো না বরষা ফুরায় গেল আশা তবু গেল না শাওনা ছিল ফিরে শাওনা ছিল ফিরে। কি চমৎকার সুর এবং গানের বাণীগুলো এবং প্রতিটি শব্দ কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো। আমরা যেমন ধানি রং, মেঘ রং, ওড়না, কত সুন্দর সুন্দর উপমা তিনি ব্যবহার করেছেন। আপনি রং বলেন বা রঙের যে বিচ্ছুরণ বা সুরের বিচ্ছুরণ বলেন, কথার বিচ্ছুরণ বলেন, যেটাকে আমরা বলি, এই প্রকৃতিকে আপনাকে ধারণ করতেই হবে। প্রকৃতিকে বাদ দিয়ে এই শব্দ চয়ন কখনোই সম্ভব না। একদমই তাই। আপনার তাহলে আমাদের ধ্যানে কি প্রকৃতিকে বর্ষা কি রাখতেই হবে। আমাদেরকে তাহলে বেশি বিরহিত করে দিচ্ছে নাকি? শুধু বিরহিত না, বিগলিত করে দিচ্ছে আপনার ধ্যানকে। আপনার ভালোবাসায় যে খণ্ড খণ্ড জায়গাগুলো বা একটি সাগরের মতো যে জায়গা আমাদের থাকে, যেটাকে আমরা উচ্ছ্বাসের সাথে সংযুক্ত করে আমরা নিবেদন করে থাকি বা আমরা বলে থাকি, আমরা সমর্পণ করে থাকি, সেটি কিন্তু গানের মধ্যে আমরা পেয়ে যাই বারবারে ঘুরে ফিরে। তিনি কালিদাসের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে বোধ হয়, আপনি যেহেতু একজন গবেষক, আপনার কাছ থেকে জানতে চাইবো যে পারদেশি মেঘ একটি গান রয়েছে, আমরা গানটি সম্পর্কে পরে শুনবো। গানটি এখন এটি জানতে চাই যে সেটি কি কালিদাসের অনুপ্রেরণায় কিনা। পরদেশি মেঘ যাও রে ফিরে, এটি একটি বিখ্যাত গান কাজী নজরুলের। এই গানটি আপনার যে কালিদাস নজরুলকে প্রভাবিত করতে পেরেছিলেন বা কালিদাসের যে রচনা বা সামগ্রিকতা নজরুলকে প্রভাবিত করেছিল, এটি একটি ভাবনা। পরদেশি মেঘ যাও রে ফিরে, এই গানটি পাশাপাশি কাজী নজরুলের আরেকটি বিখ্যাত গান আছে, এইটি একই সুরের মতো প্রায়, যে গানটি বরষারও মেঘ একটি গান আছে, কাছাকাছি সুর কিন্তু অন্তরাতে গিয়ে অন্যরকম সুর। সেটি কখনো যদি আবার আসি শোনাবো দুটো গান পাশাপাশি। আমরা নজরুলের এমন কিছু গান আছে, 32টির মতো গান আছে যেটি দুটো সুর। সেখানে এরকম যদি কখনো একটি অনুষ্ঠান হতো যে নজরুলের গান আমরা শুনবো দুটি সুরেই শুনবো, দুটি সুরে কিন্তু অথেন্টিক বা দুটি সুরে কিন্তু রেকর্ড হয়েছিল, দুটি সুর। তো সেটিও আমরা আয়োজন করলে আমরা শোনাতে পারবো, আমরা নিশ্চয়ই শুনবো, আমরা নিশ্চয়ই আগামীতে শুনবো আশা রাখছি। এবার আমরা কোনটি শুনবো? এবার আমি নজরুলের এটি খেয়াল সুদ সারং রাগে ত্রিতালে, গানটি সত্যেন ঘোষাল প্রথম গেয়েছিল আদি রেকর্ডে, 1942 সালে HMV রেকর্ড হয়েছিল এবং রেকর্ড নাম্বার 27301। একটি বিখ্যাত গান কাজী নজরুলের বর্ষার, এবং দেখুন বর্ষার কথা আছে বাট সেখানে কিন্তু খেয়াল, রাগসঙ্গীতের যে পরিশীলিত অধ্যায়, তার মধ্যে ধ্রুপদ, ধামার, খেয়াল, ঠুমরি, টপ্পা, তার মধ্যে খেয়াল একটি জায়গা। কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে সকল জায়গাতেই তিনি বিচরণ করেছেন, সব ধরনের রাগ এবং সব ধরনের অনেক এক্সপেরিমেন্ট করা যেটা বোঝায় সেটা তিনি করেছেন এবং সব জায়গায় তিনি, আপনি বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে আপনি দেখুন, আমরা এই ভারতীয় উপমহাদেশে আমরা অনেক গুণী আমরা দেখেছি, অনেক জনকে যারা রাগ সৃষ্টি করেছেন, নতুন রাগ তৈরি করেছেন, কিন্তু তাদের মধ্যে কাজী নজরুল সেরাদের সেরা। তিনি 18টি রাগ তৈরি করেছেন এবং যে রাগে গানও আছে, এবং 18টা রাগে 19টা গান, মানে একটি রাগ আছে, দুটো বনকুন্তল, দুটো গান আছে ওই রাগে,
সেই হিসেবে 18টির আগে 19টি গান। তো আমরা সুযোগ পেলে শোনাবো কখনো। তো আমি যাই, ঝরো ঝরো বাড়ি ঝরো অম্বর ব্যাপী এই গানটি। ঝরো ঝরো বাড়ি ঝরে, ঝরো ঝরো বাড়ি ঝরে অম্বর ব্যাপিয়া, ঝরো ঝরো বাড়ি ঝরে অম্বর ব্যাপিয়া, এসো এসো মেঘমালা প্রিয়া প্রিয়া, ঝরো ঝরো বাড়ি ঝরে অম্বর ব্যাপিয়া, এসো এসো মেঘমালা প্রিয়া প্রিয়া, ঝরো ঝরো বাড়ি ঝরে অম্বর ব্যাপিয়া। দূরে থেকো না এই শ্রাবণ নিশীথে, দূরে থেকো না, 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 দূরে থেকো না এই শ্রাবণ নিশীথে, কাঁদে তবু তোরে পিয়াসী হিয়া, এসো এসো মেঘমালা প্রিয়া প্রিয়া, ঝরো ঝরো বাড়ি ঝরে অম্বর ব্যাপিয়া, ঝরো ঝরো বাড়ি ঝরে, ঝরো ঝরো বাড়ি ঝরে, ঝরো ঝরো বাড়ি ঝরে অম্বর ব্যাপিয়া। বাহ, খুবই চমৎকার, এবং শব্দগুলো শুনে তো আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি যে প্রতিটা শব্দের যে ভিন্নতা। আমরা আবারও শুনবো, আমাদের আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আবারও বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ আমাদের আজকে 7 দিনে। আমরা আবারও গান এবং কথায় চলে যাচ্ছি। আমরা যেটা বলছিলাম যে তিনি যেভাবে তার প্রিয়ার রূপ বর্ণনা করেছেন, তারপরে বিরহের কথা বলেছেন, যে নজরুলের এই সাহিত্যগুলো পাঠ করলে বা আমরা গানগুলো যদি বেশি চর্চা করি, আমরা কিন্তু অনেক শব্দগত দিক থেকেও আমরা সমৃদ্ধ হতে পারি, তাই না? এই বিষয়টি নিয়ে আপনি কি মনে করেন? আমরা সমৃদ্ধ তো হতেই পেরেছি গানের মধ্য দিয়ে, কারণ গান তো সুরারোপিত বাণীর মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করবার যে কৌশলটা, সেটি হলো গান। তাহলে সেখানে গানের যে বাণী, সেটা তো আপনার নির্বাচিত বাণী এবং পরিবর্তিত বাণী। আমি বলবো আপনি নির্বাচন করবেন, ধরুন আপনি একটি গান লিখতে শুরু করেছেন, একটি গান আপনি কথা বসালেন, কিন্তু আপনার ভাবনায়, আপনার অনুভূতিতে মনে হচ্ছে যে না, এই দুটো কথা বা এই লাইনটি বাদ দিয়ে আমি আরেকটি কথা নির্বাচন করতে পারি। একটি হলো অনুভূতি প্লাস আপনার নির্ধারিত সমন্বয়, অনুভূতির সাথে নির্ধারিত সমন্বয়, পরিবর্তিত সমন্বয়। এই পরিবর্তিত সমন্বয়ের সাথে নির্ধারিত সমন্বয় আছে বলে কিন্তু আপনি বাণী তৈরি করতে পারছেন, আপনি প্রকৃতিকে ধারণ করতে পারছেন, আপনি সুর সংযোগ করতে পারছেন। সেরকম একটি অনুভূতিতে আমি কাজী নজরুলের যে আমরা যেটা বলছিলাম, কাল্পনিক, যেটা আপনি বলেছিলেন, কালিদাসের যে প্রভাবটা, মেঘ পরদেশী মেঘ যাওরে ফিরে, এটি পরদেশী মেঘ, এটা ভাবনায় ছাড়া বা একবারে সঠিক বা আপনার অনুভূতির যে জায়গাগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র যে বিন্যাসগুলো, সেগুলো সম্মিলনী শক্তি ছাড়া এই এই শব্দ সঞ্চয় কখনোই সম্ভব নয়। তো আমি একটু শোনাতে চাই। খুবই শ্রোতা প্রিয় একটি গান। হ্যাঁ, পরদেশী মেঘ যাও রে ফিরে, পরদেশী মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী মেঘ যাও রে ফিরে, পরদেশী মেঘ যাও
সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একলা ঘরে বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে পরদেশে যাও রে ফিরে পরদেশে পরদেশে পরদেশে। বাহ, চমৎকার আপনার গায়কী এবং এবারে নাসিরউদ্দিন এবং বিপ্লব শর্মার কথা বলতেই হয় বারবার। তারা মেঘের যে বিষয়গুলো তালগুলো এত সুন্দর করে করছেন তারা, সত্যি একদমই। গানটা আমি ভালো গাইতে পারবো কখন, যখন যারা আমার সঙ্গত করছেন আমাকে অনেকভাবে সহযোগিতা করছেন যে গানটি সুন্দর করে গাইবার জন্য। তবলায় নাসির গিটার বাজাচ্ছে, বিপ্লব, মানে তাদের যে চেষ্টা আমাকে গানটি সুন্দর করে গাইবার জন্য যে বিস্তৃত করে দেয়, সেটা কিন্তু তাদের একটা অবদান বিশাল থাকে, প্রতিটি গানেই থাকে। এবারে 1977 সালে দীপালি নাগের গলায় একটি রেকর্ড হয়েছিল, নজরুলের খেয়াল গান। নজরুলের যতগুলো খেয়াল গান আমরা শুনি তার মধ্যে একটি গানে আছে যেটি রূপক তালে। আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের যে নীতিমালা সেখানে আছে যে 1948 সালের পরে যে গানগুলো রেকর্ডের কোনো গান স্বরলিপি হবে না, বা স্বরলিপি হতে হলে 48 সালের মধ্যেই সেগুলো রেকর্ডকৃত হতে হবে। কিন্তু এই গানটি আমরা নজরুল সঙ্গীত নির্দেশিকা ব্রহ্মমোহন ঠাকুরের গ্রন্থ নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত ওই গ্রন্থে আমরা এই গানটি দেখেছি যে দীপালি নাগের গাওয়া রেকর্ড HMV 1977 সালে। তা আমি সেই গানটি একটু শোনাতে চেষ্টা করি। রিম ঝিম বরষা এলো, রিম ঝিম বরষা এলো, আমারি আশালতা সজল হলো, আমারি আশালতা সজল হলো, রিম ঝিম বরষা এলো, রিম ঝিম বরষা এলো, রিম ঝিম বরষা এলো, বরষা এলো এলো বরষা, রিম ঝিম বরষা এলো। বরষা এলো, বরষা এলো এলো বরষা, রিম ঝিম বরষা এলো, বরষা এলো, বরষা এলো বরষা, কুসুম কোলে মঞ্জুরি এলো, বিরহী লতিকা সহসা ফুটিল, কুসুম কোলে মঞ্জুরি এলো, বিরহী লতিকা সহসা ফুটিল, মন এলো মেলো মেদুর ছাইল, রিম ঝিম বরষা এলো, আমারি আশালতা সজল হলো, রিম ঝিম বরষা এলো। বাহ, খুবই চমৎকার। এবং আমরা আশা করছি যে দর্শকরা এই আষাঢ়ের সন্ধ্যায় ভীষণভাবে উপভোগ করছে। আমরা আমাদের বিরতির সময় হয়ে গেছে, আবার বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরে, সাথেই থাকুন।
দর্শক, ফিরে এলাম বিরতির পর, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আষাঢ়ের এই সন্ধ্যায় গানের আয়োজনে। আমরা চলে যাই কথায়। আপনি জানি যে একাডেমিকভাবে এখন আমাদের চলছে, শিক্ষা চলছে, সঙ্গীত নিয়ে পড়ালেখা চলছে। কতটা আগ্রহ দেখায় আসলে এই মানে পঠন পাঠনের দিকে, এবং সেটা কতটা কার্যকর হচ্ছে, তারা বাইরে গিয়ে কতটা নিজেকে মেলে ধরতে পারছে? হ্যাঁ, এটি খুব গুরুত্বপূর্ণ কথা। যারা সঙ্গীত বিষয়ে স্নাতক সম্মান, স্নাতকোত্তর বা এমফিল, পিএইচডি বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতেন, তাদের জন্য একটি কথা বলি। সঙ্গীত এখন একটা আধুনিক সাবজেক্ট। এটা বিসিএস এডুকেশন থেকে শুরু করে কলেজ এবং সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সব জায়গায় সঙ্গীতের যে সংযোগটা কিন্তু রয়েছে। প্রাইমারি স্কুলে আপনার প্রতিটি স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগ করা, সহকারী শিক্ষক নিয়োগ করা হবে, সিদ্ধান্ত হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখি যে আধুনিক সাবজেক্ট হিসেবে যারা সঙ্গীতে পড়াশোনা করে তারা তো করছেই, তাদের এই গতি তারা শুরু থেকেই বা জীবনের প্রথম থেকেই পারিবারিকভাবে তারা উৎসাহিত হয়েছে, এজন্য এই বিষয়ে পড়াশোনা করছে। তো যারা সঙ্গীতে পড়াশোনা করছে, এখন একাডেমিক বিষয়টি জীবনের সাথে সংযুক্ত করেছেন, তাদের জন্য বলছি তারা খুবই ভালো একটা অবস্থানের মধ্যে দিয়ে যাবে বা যাচ্ছে। আগামীতে আরও 2 বছর, আরও 3 বছর পরে সঙ্গীতের শিক্ষক মানে এমন অবস্থা হবে যে পাওয়া যাবে না এরকম। কারণ আমাদের এই দেশে এই বিষয়টি আপনার নতুন বিষয়, যদিও অনেকদিন হয়ে গেছে, 25 বছর, ঢাকা বিশ্ববিদ্যালয় তো প্রায় 25 বছর ক্রস করেছে, তাহলে সেই হিসাবে একবারেই নতুন নয়। কিন্তু আমাদের শিক্ষার্থীরা এই বিষয়ে অনেক উৎসাহী, কারণ তারা সঙ্গীতের মধ্য দিয়ে দুটো বিষয় তারা প্রাধান্য পাচ্ছে। একটি হলো তার একাডেমিক ডিগ্রি, সেই একাডেমিক ডিগ্রি দিয়ে যে কোনো জায়গায় সাবজেক্ট উল্লেখ না থাকলে সব জায়গায় চাকরির সুযোগ পাচ্ছে। আরেকটি তার পারফরমেন্স। দুটি, আপনি বাংলায় পড়াশোনা করে, ইংরেজি সাহিত্যে পড়াশোনা করে আপনি অনেক কিছু হতে পারবে না, কিন্তু দুটো বিষয় আপনাকে সংযোগ করতে পারবে না কখনোই, কারণ তারা পারফর্মার হচ্ছে, গান করছে। আরেকটি বিষয় হলো তারা তাদের কর্মক্ষেত্রে সেটাকে সংযোগ করছে। সেই হিসাবে গান শুনবো, আমাদের সময় একদমই কম। খুবই উৎসাহী আমি মনে করি। এটি একটি বিখ্যাত গান। একটি বিষয় বলি, এই গানটি কিন্তু জগন্ময় মিত্র সুর করেছেন। গীতিকার কাজী নজরুল, সুরকার জগন্ময় মিত্র। উনি এই গানটির আদি রেকর্ড শিল্পীও। এই গানটি 1940 সালে আপনার 40 সালে রেকর্ড এইচএমভি থেকে। তো আমি একটু শোনাই তাহলে। রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, ভুলিও স্মৃতি মম, নিশীথে স্বপন সম, আঁচলের গাথা মালা, ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। ঝুরিবে পুবালি পায় গহন দুর্বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে, ঝুরিবে পুবালি পায় গহন দুর্বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিরহী কুহ
কে যেন ডাকে বিজুলি ও শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো আখি যদি গো জলে ভরে, বাহিরে ঝড় বয়ে নয়নে বারে ঝরে, রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বয়ে নয়নে বারে ঝরে। চমৎকার, এই গানটি অনেক অনেক জনপ্রিয় একটি গান। হ্যাঁ, এবং আপনার কাছ জনপ্রিয়। থেকে অনেক আমরা অজানা গানগুলোও শুনলাম, যেগুলি আসলে সব সময় শোনা হয় না। আমার মনে হয় দর্শকরা ভীষণভাবে উপভোগ আসলে করেছে। জানা জানানো দুটো বিষয় কিন্তু থাকে। আমি একটি জানি, আরেকটি আমি জানতে চাই। তাহলে দুটো সম্মিলনী না হলে তো আপনি একটি আধুনিক, একটি যুগ উপযোগী একটি বিষয়কে উপস্থাপন করতে পারবেন না। সেজন্য আমার এই সংযুক্তিটা ছিল যে আমি পরিচিত গান পাশাপাশি দুই একটি অপরিচিত গান গাবো, যেটি মানুষ শুনবে, জানবে, তার একটা আইডিয়া তৈরি হবে যে নাকি গানটি শুনেছিলাম। জি, আমরা আরো একটি গান শুনতে চাই। এই কারণে আমি দর্শকদের কাছ থেকে একদম বিদায় নিয়ে আসছি। আমরা গান দিয়ে শেষ করব। নাসির উদ্দিন এবং বিপ্লব শর্মা দুজনকে অশেষ ধন্যবাদ, এবং সেই সাথে প্রদীপ কুমার নন্দী, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে আমি ধন্যবাদ আজকে জানাই সুন্দর যে সময় কাটানোর নেক্সাস জন্য। টেলিভিশন আমাকে একটি সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানিয়েছে। এই জন্য টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। জি, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা নজরুলের গান শুনলাম, বর্ষার গান শুনলাম, নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। এই যে শুদ্ধ সঙ্গীত চর্চা, শুদ্ধ সঙ্গীত আমরা বেশি বেশি শুনব, এবং আমাদের বাঙালির মনে মননে বাঙালির শুদ্ধ সঙ্গীত চর্চাগুলো টিকে থাকবে, এটাই প্রত্যাশা। সকলে ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি। আমরা গান দিয়ে শেষ করব। কোন গানটি শুনবো আমরা? দেশ সুরট রাগ, দেশ সুরট রাগ, তাল একতাল। এটি আদিকট শিল্পী কমলা ঝুরিয়া এবং HMV থেকে প্রকাশিত হয়েছিল 1932 সালে। এই গানের মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করব। সবাই ভালো থাকুন। আমি গানটি শুরু করছি। কেন করুণ সুরে হৃদয় পুরে বাজিছে বাঁশরি, কেন করুণ সুরে হৃদয় পুরে বাজিছে বাঁশরি, ঘনায় গহন নিরদ সঘন, ঘনায় গহন নিরদ সঘন, নয়ন মন ভরি, কেন করুণ সুরে হৃদয় পুরে বাজেছে বাঁশরি। বিজলি চমকে পবন দমকে পরাণ কাঁপে রে, বিজলি চমকে পবন দমকে পরাণ